নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব বিপত্তারিণী পূজা বা বিপত্তারিণী বার সম্বন্ধে। বিপত্তারিণী পূজা হলো দেবী দুর্গার 108তম অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ, মা বিপত্তারিণী। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করে থাকেন। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। এটি প্রধানত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও উড়িষ্যার নারীরা পালন করে থাকেন। বিপত্তারিণী পূজা কিভাবে শুরু হয়েছিল তার নির্দিষ্ট কোনো ইতিহাস বা দলিল নেই, তবে লোককথায় প্রচলিত আছে যে এই পূজা দেবী দুর্গার 108তম নামের মধ্যে একটি রূপ। প্রতি বছর দুদিন করে পড়ে বিপত্তারিণী পূজা। এবছর বিপত্তারিণীর ব্রত পালন করা যাবে 28শে জুন অর্থাৎ বাংলার 13ই আষাঢ় শনিবার এবং 1 জুলাই অর্থাৎ বাংলার 16ই আষাঢ় মঙ্গলবার। এবার জানবো এই বিপত্তারিণী ব্রত পালনে কি কি লাগে। প্রথমত ঘট, তারপরে আম্রপল্লব, শীষ সহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া লাল সুতোর সঙ্গে 13টি দুর্বা ঘাস বাঁধা, 13 রকম ফুল, 13 রকম ফল, 13 গাছি লাল সুতা, 13টি দুর্বা, 13টি পান ও 13টি সুপারি। এবার জানবো বিপত্তারিণী পুজোর নিয়ম। ব্রতের আগের দিন নিরামিষ আহার করলে ভালো। উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হয়। পুজো শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিট দেওয়া লাল সুতো বা ডোর হাতে বেঁধে নিতে হবে। এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পরতে হয়। এটি অন্তত 3 দিন হাতেই রাখার নিয়ম। এই পুজোর বিধিনিষেধ কি কি আছে। বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিন আমিষ খাবেন না। আগের দিন নিরামিষ এবং পুজো শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয়, প্রসাদ হিসাবে গ্রহণ করুন। তবে চাল বা গমের জিনিস খাওয়া একেবারেই নিষেধ। কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবেন না, নয়তো ঘরের সুখ ও শান্তির নষ্ট হবে। পুজো চলাকালীন কারো সঙ্গে কথা বলবেন না, এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হতে পারে। সেই সঙ্গে ব্যবসায়িক ক্ষতি, বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে। বিপত্তারিণী পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না, এমনকি এদিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না, এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। এদিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও ধার নেবেন না। মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না, সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই পুজোর দিন পরিবারের কোনো সদস্যের মদ্যপান করা উচিত নয়। বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বাস্তুগত সুখের কর্তা, তাই এদিন চিনি দিলে শুক্র দুর্বল হয়ে যায় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয়। এবার জানবো বিপত্তারিণী পুজোর মন্ত্র। মাসি পুণ্যত মে বি প্রমাধবে মাধব প্রিয়ন
ব্রহ্মাং শুক্লপক্ষে চবাসরে মঙ্গল শুভে সর্পরিক্ষে চ মধ্যাহ্নে জানকী জনাকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেষু চ। নম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।